আজ তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি একটি বড় নাম, একটি বড় অনুপ্রেরণা। বিশ্বের কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে। কেউ তাকে কিং খান বলে, কেউ তাকে বলে বলিউডের বাদশাহ। তার হাসি, তার অভিনয়, তার কথা বলার ভঙ্গি সবকিছুই মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছে। কিন্তু এই জায়গায় পৌঁছানো তার জন্য একেবারেই সহজ ছিল না। তিনি কোনো ধনী পরিবারের সন্তান ছিলেন না, কোনো বড় চলচ্চিত্র পরিবারেরও অংশ ছিল না। নিজের পরিশ্রম, আত্মবিশ্বাস, ধৈর্য, স্বপ্নকে আঁকড়ে ধরে তিনি ধীরে ধীরে এই উচ্চতায় পৌঁছেছেন। তার জীবন আমাদেরকে শেখায়, বড় হতে হলে শুধু ভাগ্য নয়, দরকার কঠোর পরিশ্রম, সাহস আর নিজের প্রতি বিশ্বাস। চলুন শুরু থেকে তার গল্পটা জানা যাক। শাহরুখ খানের পরিবার ছিল খুবই সাধারণ কিন্তু শিক্ষিত ও মূল্যবোধে ভরা। তার বাবা তাজ মোহাম্মদ খান, তিনি ছিলেন একজন সৎ ও সাহসী মানুষ। তার মা লতিফ ফাতিমা ছিলেন খুবই স্নেহশীল ও যত্নবান মানুষ। পরিবারে ভালোবাসা ছিল, শৃঙ্খলা ছিল, আর ছিল সন্তানদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ। ছোটবেলায় শাহরুখ ছিলেন খুবই মেধাবী, চঞ্চল এবং আত্মবিশ্বাসী ছেলে। তিনি পড়াশোনায় ভালো ছিলেন, আবার খেলাধুলাতেও সমান আগ্রহ ছিল। স্কুলে তিনি দৌড়, ফুটবল, হকি এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন। শিক্ষকরা তাকে পছন্দ করতেন কারণ তিনি সব কাজে মন দিয়ে চেষ্টা করতেন। ছোটবেলা থেকে তার মধ্যে অভিনয়ের প্রতি আলাদা টান ছিল। তিনি অন্যদের সামনে কথা বলতে পছন্দ করতেন, মঞ্চে দাঁড়াতে ভালো লাগতো, আর মানুষের মনোযোগ পেতে তার ভালো লাগতো। তখন থেকেই তার ভেতরে একজন অভিনেতার বীজ ধীরে ধীরে তৈরি হচ্ছিল। তিনি দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনা করেন। স্কুল জীবনে তিনি শুধু পড়াশোনায় নয়, নানা প্রতিযোগিতায় ভালো করেন। এরপর তিনি হ্যান্সরাজ কলেজে ভর্তি হন। কলেজ জীবন তার জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় ছিল, কারণ এখানে তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে আরও সিরিয়াস হতে শুরু করেন। কলেজে পড়ার সময় শাহরুখ খানের অভিনয়ে আগ্রহ আরও বেড়ে যায়। তিনি নাটক অভিনয় করেন এবং মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করার আনন্দ অনুভব করেন। তাই তিনি বুঝতে পারেন অভিনয় শুধু শখ নয়, এটা তার জীবনের বড় লক্ষ্য হতে পারে। এই সময় তিনি বিখ্যাত থিয়েটার শিক্ষক ব্যারি জনের কাছে অভিনয় শেখেন। ব্যারি জন ছিলেন একজন দক্ষ শিক্ষক, যিনি তরুণদের অভিনয়ের নানা দিক শেখাতেন। তার কাছে থেকে শাহরুখ শুধু সংলাপ বা চরিত্র বোঝা শিখেননি, বরং শিখেছেন কিভাবে একজন অভিনেতাকে নিজের চরিত্রের ভেতরে ঢুকে অভিনয় করতে হয়। এই শিক্ষায় পরে তার জীবনে অনেক কাজে লাগে, কারণ একজন ভালো অভিনেতা হতে শুধু মুখস্থ সংলাপ জানলে হয় না, চরিত্রকে অনুভব করতে হয়, বুঝতে হয়, আর দর্শকের সামনে সেটিকে জীবন্ত করে তুলতে হয়। কলেজের দিনগুলোতে শাহরুখ ধীরে ধীরে বুঝতে পারেন যে তিনি জীবনে কি করতে চান। তখনই তিনি মনে মনে ঠিক করেন যে ভবিষ্যতে তিনি একজন বড় অভিনেতা হবেন। তার চোখে তখন বড় স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন পূরণের জন্য ছিল অদম্য ইচ্ছা এবং জেদ। শাহরুখ খানের জীবনে শুধু সাফল্য নয়, কষ্ট এসেছে অনেক। খুব অল্প বয়সে তিনি তার বাবাকে হারান। কিছু বছর পর তিনি তার মাকেও হারান। একের পর এক দুই বড় ক্ষতি তাকে মানসিকভাবে খুব কষ্ট দিয়েছিল। এমন সময় অনেকেই ভেঙে পড়ে, স্বপ্ন ছেড়ে দেয়, সামনে এগোনোর সাহস হারিয়ে ফেলে। কিন্তু শাহরুখ খান তা করেননি। তিনি কষ্টকে শক্তিতে বদলে ফেললেন। তিনি ভাবলেন বাবা মায়ের স্বপ্ন, ভালোবাসা আর শিক্ষা যেন বৃথা না যায়। তাই তাকে আরও শক্ত হতে হবে এবং আরও এগিয়ে যেতে হবে। এই কঠিন সময় তাকে আরও পরিণত করে তোলে। জীবনের বাস্তবতা তিনি খুব কাছে থেকে বুঝতে শুরু করেন। তিনি শিখে যান জীবন সবসময় সহজ না, কিন্তু কঠিন সময়ে থেমে গেলে চলবে না। এই সময় তার জীবনে আরেকজন গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন, গৌরী, যিনি পরে তার স্ত্রী হন। গৌরী তার জীবনের এক বড় ভরসা হয়ে ওঠেন। ব্যক্তিগত জীবনের এই সম্পর্ক তাকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করে। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে শাহরুখ মুম্বাই চলে আসেন। মুম্বাই তখন ছিল স্বপ্নের শহর, কিন্তু সেখানে টিকে থাকা সহজ ছিল না। হাজারো মানুষ আসে প্রতিদিন এখানে আরো বড় কিছু হওয়ার আশায়। শাহরুখ সেই ভিড়ের মধ্যে একজন ছিলেন। তার হাতে ছিল না কোনো বড় পরিচয়, ছিল না কোনো বড় চলচ্চিত্র, পরিবারের সমর্থন, ছিল না কোনো বড় সুযোগ, কিন্তু তার স্বপ্ন ছিল একটাই, একজন ভালো অভিনেতা হবেন। তিনি বিশ্বাস করতেন যদি সত্যিই চেষ্টা করা যায় তাহলে একদিন সফল হওয়া সম্ভব। মুম্বাই এসে তিনি প্রথম টেলিভিশন সিরিয়ালে অভিনয় শুরু করেন। তখন টিভি ছিল মানুষের কাছে খুব জনপ্রিয় মাধ্যম। এখানে তিনি ধীরে ধীরে দর্শকের নজরে আসতে শুরু করেন। ফৌজি সিরিয়ালে তার অভিনয় অনেকের দৃষ্টি আকর্ষণ করে। এরপর সার্কাস সিরিয়ালেও তিনি কাজ করেন। এই সিরিয়ালগুলোতে তার উপস্থিতি, অভিনয়ের ধরন এবং আত্মবিশ্বাস মানুষকে মুগ্ধ করে। ধীরে ধীরে পরিচালকরা তার দিকে নজর দিতে শুরু করেন। তারা বুঝতে পারেন এই তরুণের মধ্যে আলাদা কিছু আছে। তার চোখে আছে শক্তি, তার কণ্ঠে আছে আত্মবিশ্বাস, এবং তার অভিনয়ে আছে সত্যিকারের অনুভূতি। তবে তখনও তার সামনে বড় পর্দার দরজা পুরোপুরি খুলে যায়নি, কিন্তু তিনি থেমে যাননি। তিনি জানতেন বড় কিছু পেতে গেলে আরও ধৈর্য ধরতে হবে। শাহরুখ খানের জীবনে শুরুটা হয়েছিল সাধারণ, কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ। তিনি ছোটবেলা থেকেই বুঝেছিলেন যে জীবনে কিছু করতে হলে ইচ্ছা থাকলে হয় না, তার জন্য দরকার পরিশ্রম, সাহস এবং কখনো হার না মারার মানসিকতা। তিনি কষ্ট পেয়েছেন, প্রিয়জন হারিয়েছেন, নতুন শহরে এসে সংগ্রাম করেছেন, কিন্তু কখনো নিজের লক্ষ্য থেকে সরে যাননি। এই কারণে তিনি আজও এত বড় নাম।
তবে তার আসল সাফল্যের গল্প তখন শুরু হয়নি। সামনে ছিল আরও বড় লড়াই, আরও বড় সুযোগ আর বলিউডে নিজের জায়গা তৈরি করার কঠিন পথ। পরের পর্বে আমরা জানব কীভাবে তিনি প্রথম সিনেমায় সুযোগ পেলেন এবং কীভাবে ধীরে ধীরে বলিউডের সবচেয়ে বড় তারকা হয়ে উঠলেন।